একটি সংবাদ পাই যে আমাদের কাপাসিয়া থানার সদর ইউনিয়নে একটি বাড়িতে 5টি রক্তাক্ত মরদেহ পড়ে রয়েছে। সেই ঘটনা পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হই এবং উপস্থিত হয়ে জানতে পারি যে এই বাড়ির গৃহকর্তা তিনি একজন পেশায় গাড়ি চালক। তার নাম ফোরকান, বাড়ি গোপালপুর। তিনি গোপালগঞ্জ তিনি গোপালগঞ্জের অধিবাসী, কিন্তু এখানে ভাড়া থেকে সে তার জীবিকা নির্বাহ করার জন্য গাড়ি চালাতো। তো এই ঘটনার যেটা আমরা ধারণা করছি যে রাতের বেলায় তিনি তার স্ত্রী এবং সন্তান আর শ্যালক তাদের এই মোট 5 জনকে কুপিয়ে হত্যা করে এখান থেকে পালিয়ে গেছে। এটা ধারণা করার পিছনে আরও একটি কারণ রয়েছে। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি যে সে তার আত্মীয় স্বজনের কাছে একটা স্বীকারোক্তি দিয়েছে যে সেই ঘটনা করেছে। ফোন করে কোনো একজনকে বলেছে, কিন্তু কাকে বলেছে, কিভাবে বলেছে আমরা কেবল এটা জানতে পেরেছি। এটা তদন্তাধীন আছে যে কার কাছে এসে স্বীকারোক্তিটা দিয়েছে। সেটা জানতে পারলে আপনাদের অবশ্যই জানাবেন। স্বীকারোক্তিটা কি দিয়েছে? তিনি শুধু প্রাথমিকভাবে বলেছে যে আমি এরকম একটা ঘটনা ঘটিয়েছি, এইটুকুই, আর কিছু না। তারপর থেকে তিনি পলাতক আছে। এই জন্যই আমরা ধারণা করছি যে এই ফোরকানি এই ঘটনার সাথে জড়িত। আপনারা এখন যেটা করতেছেন, তদন্ত চলতেছে, তো আপনাদের আপাত দৃষ্টিতে কি মনে হচ্ছে তদন্তে একজনের পক্ষে কি এতগুলো লোক মারা সম্ভব? আপাত দৃষ্টিতে আমার মনে হচ্ছে ঘটনাস্থলে আমরা দেখলাম যে একটি দেশি মদের বোতল, আমরা খালি বোতল পেয়েছি। এখন সেটার মধ্যে আসলে মদ ছিল কিনা সেটাও একটা তদন্তের বিষয়। আমাদের সিআইডি ক্রাইম টিম আসছে, তারা সেটা পরীক্ষা নিরীক্ষা করে বলবে। একটি কোকের বোতল রয়েছে। তো আমাদের কাছে সাদা চোখে যেটা মনে হচ্ছে যে রাতে হয়তোবা নেশা বা কোনো মাদকদ্রব্য সেবন করার পরে বিকৃত মস্তিষ্কের প্রভাবে এই ঘটনাটা তিনি ঘটিয়ে থাকতে পারেন।